বন্ধুরা, আজ খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, এই জন্য ঘরে যা যা উপকরণ আছে তাই দিয়েই আমি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানাবো। দেখো, এখানে আমার 300 গ্রাম চাল নিয়েছি, বিরিয়ানি চাল, 300 গ্রাম মাংস, দুটো আলু মাঝখান থেকে কেটে নিয়েছি, এখানে আছে পুদিনা ধনেপাতা পরিমাণ মতন, 3টে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, এই যে হাতটা পরিমাণ রসুন, এটাকে আমি আদা লঙ্কা আর রসুনটাকে পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজটাকে জিরি কুচিয়ে দেখো বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাতে আমি টিস্যু পেপারের উপরে রেখেছি, এর উপরেও একটা টিস্যু পেপার দিয়ে রাখবে, তাহলে তেলটা একদম থাকবে না, পেঁয়াজটাও ঝুড়ো ঝুড়ো হবে। এখানে আমি দুধের মধ্যে মিল্ক পাউডার দিয়েছি আর একটু কনডেন্স মিল্ক দিয়েছি, ওটা কিন্তু কম পরিমাণে দিয়েছি, নতুবা বেশি মিষ্টি হয়ে যাবে। আমার তো খোয়া নেই, যার জন্য আমি একটু মিল্ক পাউডারও দিয়েছি, আর একটু কেশর দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি দিয়েছি কেওড়ার জল, গোলাপ জল, আর মিষ্টি আতর ছিল না, আমি এই দিয়েই এটার মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে। এখানে আছে বিরিয়ানি মশলা, সাদা তেল, ঘি আর দইটা দেখো আমি 3 চামচ নিয়েছি, নিয়ে আমি জলটা ঝরতে দিয়েছি। এবারে আমি তোমাদের দেখাচ্ছি কী কী। আমি এবারে মাংসটা ম্যারিনেট করছি। যে আদা লঙ্কা রসুনটা যেটা বেটেছিলাম সেটা আমি নিচ্ছি। আমার যেহেতু কম পরিমাণে, সেটা আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমাদের যদি অনেক পরিমাণে করো তাহলে তোমরা সব কিছু আলাদা আলাদাও বাটতে পারো, আর ঝালটা নিজেদের প্রয়োজন মতন দেবে। আমরা একটু কম ঝাল খাই, সেজন্য কমই দিয়েছি। আর এখানে আমি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন, আমি প্রথমে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি ধনে গুঁড়ো দিচ্ছি 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দিচ্ছি, হলুদটা হাফ চামচ দেবো, বেশি হলুদ দেবো না, দেখো হলুদটা অল্প দিলাম, নুন নিজেদের পরিমাণ মতন দেবে, আর দিয়ে দিচ্ছি ঝরানো দইটা। এবারে আমি একটু পুদিনা আর ধনেপাতা অল্প দিচ্ছি, অল্প রেখে দিচ্ছি, মিক্সড করে নিয়েছি আমি, আর অল্প বেরেস্তা অল্প দিচ্ছি, আর বাদবাকিটা রেখে দিচ্ছি। এগুলো রেডি করতেই যা টাইম লাগে, নতুবা বিরিয়ানি করতে আর কোনো টাইম লাগে না। এবারে আমি তোমাদের এটা দেখাচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমার যে পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটা আমি দিচ্ছি, কারণ আগে দিইনি, আগে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি তেলটা দিয়ে আবার এটা মাখিয়ে নেব। দেখো, এটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি এটায় 2 চামচ বিরিয়ানি মশলা দিচ্ছি। এটা যতক্ষণ তোমরা রেখে দেবে ম্যারিনেট করে ততই ভালো। আমি যতক্ষণ ভাত করবো ততক্ষণ আমার এটা ম্যারিনেট করা থাকবে। তোমরা অনেকক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ রেখে দেবে ততক্ষণই এটা ভালো হবে। এবারে আমি মাংসটা কষানোর জন্য দেখো হাঁড়িটা গরম করেছি, এতে আমি 2 চামচ ঘি দিচ্ছি। তোমাদের মাংসর পরিমাণ মতন তোমরা দেবে। এবার দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবারে আমি তেলটা আবার গরম হয়েছে, এবারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। বেশি হাই ফ্লেমে করবে না, মিডিয়াম ফ্লেমে করবে। আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়েছে, এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, 4 পিস আলু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সিম আসে এটা ভালো করে কষাবো। আলুগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়েছি, এবারে আমি এটা ঢেকে কিছুক্ষণ কষাবো সিম আছে। চালের জলটা আমি গরম করেছি, এবারে এতে আমি কি দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। পুদিনা ধনেপাতা কুচি, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ আর কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে, নতুবা সেই বিরিয়ানির স্বাদটা আসবে না। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, যেহেতু কোতে আমি 3টে দিয়েছিলাম। এটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেবো সামান্য নুন। চিকেনেও আমার নুন দেওয়া আছে, ওই জন্য অল্প পরিমাণে নুন দিচ্ছি। ফুটে গেছে, এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। আর দেবো সামান্য তেল,
সাদা তেল সামান্য, বেশি না। তো ভাতটা আমার হয়ে গেছে। এটা খুব সাবধানে তোমাদের দেখে নামাতে হবে। 80% মতন ভাতটা হবে, একদম যেন ঝুরঝুরে থাকে। আমি অল্প ভাত এর উপরে দিলাম, ছড়িয়ে দিলাম। এবারে আমি একটু পুদিনা দিচ্ছি, আর বেরেস্তাটা অল্প পরিমাণে। আবার আমি উপরে ভাতটা দিয়ে দিলাম। সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এর উপরে আবার আমি বেরেস্তা আর পুদিনাটা দিয়ে দেবো। এবারে আমি দুধটা যে গুলে রেখেছিলাম কেশর দিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি দমে বসিয়ে দিয়েছি চাটুর উপরে, সিম আছে, চারিদিকে আটা দিয়ে সুন্দর করে দমে বসিয়েছি। এটা 15 মিনিট আমার দমে থাকবে। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলছি। দেখো বন্ধুরা, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আমার বিরিয়ানিটা। দেখো বন্ধুরা, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে বিরিয়ানিটা। আর রায়তার রেসিপিটা আমি তোমাদের পরে শেয়ার করব। তোমাদের যদি এটা ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো।